দেখি এইবার ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই যে আমি একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা হচ্ছে যে আমার অনেক প্রিয় জায়গা, যেখানে আমি 8 বছর কাটিয়েছি। এটা হচ্ছে যে খড়গপুর। তো এখানে এসেছিলাম একটা দরকারি কাজেতে। তো সেটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এই সেই পুরোনো রাস্তায়, যেই রাস্তায় আমি কত মর্নিং ওয়াক করেছি, কত হেঁটেছি। আমার বরের অফিসে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই এসেছি। তো এইটাই হচ্ছে যে সেই রাস্তা। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় এসেছি। তো তো এই গলি দিয়ে যে টোটোটার নামছে, তো এখান দিয়ে আমি চলে যাচ্ছি। তো এখন এইখানেই আমি সামনে এখানে একজনতে বাড়িতে ভাড়া থাকতাম। তো সেখানেই আমার একজন কাকু ছিল, যিনি আমাকে অনেক ভালোবাসতেন। উনি মারা গিয়েছিলেন, ওনার শ্রাদ্ধের কাজ ছিল বলে আমাদেরকে খড়গপুরে যেতে হয়েছিল। তো তোমাদেরকে দেখাই, আরেকটা কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেটা হচ্ছে যে আমার মাম্মা যেখানে যার হাতে হয়েছে, তো তার কাছে গিয়েছিলাম সেই ডক্টরের সাথে দেখা করতে। তো চলো সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ইনি হচ্ছেন যে সেই আমার ডক্টর, যিনি যার হাতে আমার মাম্মা হয়েছে। আজকে আমি 4 বছর পর আসলাম। তো সেই যে মাম্মা হয়েছিল, তারপর আর খড়গপুরে আসা হয়নি। মানে এসেছিলাম, ডাক্তারবাবুর সাথে দেখা হয়নি। তো আজকে অনেক বছর পর আসলাম। মাম্মা আজকে আমার এত বড় হয়ে গেছে। সেই ডক্টরবাবুর চেম্বার এটা। তো দেখো, এটা হচ্ছে যে রিসেপশন ছিল। তো আর ডাক্তারবাবু ছিলেন না, উনি ওটিতে গেছেন, হসপিটালে আছে একটা নার্সিংহোমে। তো আসবেন, আমরা তাই জন্য বসে ওয়েট করছি ডাক্তারবাবুর জন্য। আর দেখো, এটা হচ্ছে যে এখানেই বসে থাকতাম আমি যখন এসেছিলাম ফার্স্ট ডাক্তারবাবুর সাথে দেখা করতে। তো সেই রকমই আছে চেম্বারটা, কোনো পরিবর্তন নেই। সব দেখে মনে পড়ে যাচ্ছে আমার। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ রিসেপশনটা, তো তোমাদেরকে দেখাই। যখন আমি ভিজিট করে দেখিয়েছিলাম, তখন ডাক্তারবাবু ভিজিট ছিল 250 টাকা। তো এখন 4 বছর পরে উনি একটু ভিজিট বাড়িয়েছে, দেখতে পাচ্ছি 500 টাকা লেখা আছে। তো দেখো, এই যে পিহু ডক্টর আঙ্কেল এসে গিয়েছিলেন, আর তারপরে আমাদেরকে বলল ভিতরে যাওয়ার জন্য। তো আমরা ভিতরে গিয়েছিলাম। আর এটা হচ্ছে যে এখানেও বসার একটা জায়গা করা থাকে, এখানেও সবাই পেশেন্টরা বসে। আর এটা হচ্ছে যে স্যারের ভেতরের চেম্বার। তো এই যে দেখো, পিহুকে খুব আদর করছিল। আর স্যারের সাথে এত বছর পরে দেখা করার পরে আমার খুব চোখে জল চলে আসছিল, মানে কথা বলতে বলতে। যে স্যারের সাথে অনেকবার চেষ্টা করেছি দেখা করতে, আগের বারেও একবার এসেছিলাম, তখন স্যারের সাথে দেখা পাইনি। তো একটা গিফট এনেছিলাম স্যারকে দেওয়ার জন্য। তো ওটাই আমার হাজবেন্ড খুলছে। তো চলো সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর পিহু ওর ডক্টর আঙ্কেলের সাথে কিছু ছবি তুলেছিল, সেগুলো তোমাদেরকে সাথে শেয়ার করলাম। আর যাওয়ার সময় ডক্টর আঙ্কেল ওকে একটা গিফট দিয়েছিল, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর তো গিফট পেয়ে পিহু খুব খুশি, ওকে সবাই অনেক আদর করছিল। তো স্যারও খুব আদর করছিল যে ওনার হাতে হওয়া আজকে বাচ্চাটা এত বড় হয়ে গেল, দেখে খুব খুশি হয়েছে। আমরা এত দূর থেকে এসেছি, স্যারও খুব খুশি হয়েছিল। তারপরে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা হয়েছিলাম। তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে আমরা বাড়ি বলতে আমরা হোটেলে, আমাদের নিজেদের মানে যেখানে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই হোটেলে ফিরে গিয়েছিলাম। তো
এই যে দেখো এটা হচ্ছে যে ওখানকার গোলবাজারের মার্কেটটা খুব সুন্দর। তো এখানেও আমরা খুব মার্কেটিং করতে আসতাম। আর এটা হচ্ছে যে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা। তো চলো সাথে থাক, ভিডিওটা দেখতে থাকো। তো এই ছিল পিহুর গিফট, একটা চকলেট আর একটা ড্রেস দিয়েছিল। তারপরে আমরা সকালবেলা মর্নিংয়ে আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম, সাইবাবার মন্দির যাব বলে, এখানে পাশেই আছে হোটেলের পাশে। তো আমি আর পিহু গেছিলাম, ওর বাবা তখন ঘুমাচ্ছিল, তখন ভোর 5:30 বাজে। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাব বলে। তো আমরা সেই মন্দিরের রাস্তার মানে হেঁটে হেঁটেই যাচ্ছি, সামনেই পাশেই আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো মন্দির হয়ে আমরা ফিরে চলে এসেছিলাম যখন, তখনও দেখেছিলাম যে আমাদের হোটেল তখনও খোলেনি। দেখো শাটার তখনও খোলা হয়নি, কারণ আমাদেরকে বের করে দিয়ে ওরা শাটার আবার বন্ধ করে দিয়েছিল। সব দোকান ফোকান সব তখনও বন্ধ ছিল। আর মাম্মা এখানে ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো, এরপরেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। যেই ড্রেসে মন্দিরে গেছিলাম ওই ড্রেস পরেই আমরা কলকাতার দিকে রওনা হলাম। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও নিয়ে।